মেঝেতে কম্বলে মোড়ানো রক্তে ভেজা নিথর দেহ পড়ে আছে। পাশে পড়ে থাকা একটি গাছের টুকরো ইঙ্গিত দিচ্ছে এক নৃশংসতার। রাতের প্রহরীর মতো জেগে থাকা যুবকের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হচ্ছে ঘুমন্ত অবস্থাতেই। আঘাতের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার কানও। পাশেই তার ব্যবহৃত জুতাটি পড়ে আছে। ধারণা করা হচ্ছে গভীর রাতের কোনো এক সময়ে তাকে মাথায় গাছের টুকরো দিয়ে আঘাত করা হয় এবং মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। মর্মান্তিক এই হত্যাকাণ্ডটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরের হাট বাজারে। নিহত বেলাল হোসেন জয়নাল উকিলের বাড়ির আবুল কালামের ছেলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়রা ও বেলালের স্বজনরা জানান, বেলাল মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের নিরাপত্তায় রাতে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতেন। তিনি সবাইকে চিনতেন এবং সারা রাত বাজারের মধ্যে ঘুরে চিৎকার করে পাহারা দিতেন। তার উপস্থিতির কারণেই বাজারে চুরি, ডাকাতি ও মাদক ব্যবসা চালানো কঠিন ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি বেলালের স্বজনদের। রাতের বেলায় দারুণ নানি ভাড়া দিচ্ছে, পুরো বাজারকে দারোয়ানের মতো ভাড়া দিচ্ছে। মাথা একটু রিয়া আছে কিন্তু কথাবার্তা একদম পরিষ্কার। গোড়া বাজারে রায় দিলে দারোয়ান উদ্যোগে তার থেকে বেশি করে তারা, কিন্তু চুরি ডাকাতি নয় বিভিন্ন মানুষজন চিনে। এই কারণে তারা অগিত্যভাবে কে করছে, কারা করছে জানি না, কিন্তু কি এখন মারি দিয়ে যে কানো কাড়ি দিয়েছে, আবার জিরবে গাড়ি লিয়েছে। এখন সকালে দেখতেছি, কিন্তু প্রায় 12টা বাজে আমাদের মাহফিল শেষ করে গেলাম তো ভালো। মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জামশেদ আলম জানান, বেলাল রাতের বেলা বাজারের মধ্যে হেঁটে হেঁটে চিৎকার করায় চোর, ডাকাত ও মাদক ব্যবসায়ীদের সমস্যা হতো, তাই তাকে এভাবে হত্যা করা হচ্ছে। নিহত বেলাল প্রায় সময় আমি ওরা জিজ্ঞেস করতাম, বেলাল আজকে বাজারে কে আসছিল? বেলাল বলতো অমুক 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 আসছিল। তো বেলাল একটা আমার দ্বিতীয় একটা দারোয়ানের মতোই কাজ করতো। আমি খবরটা পাই সকাল 8টার দিকে। আমাকে জাহাঙ্গীর, বাজারের ইজারাদার জাহাঙ্গীর আমার ফোন দেয়। ওর ফোনের মাধ্যমে আমি জানতে পারি বেলালকে কে বা কারা শেডের মধ্যে মেরে রেখে গেছে। তো আমি এসে দেখি আসলে রক্তাক্ত অবস্থায়। আমি এসে পুলিশকে ফোন দেই। পাগল, সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন। তাকে কে বা কারা এভাবে হত্যা করলো, এটার আসলে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ জানান, লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা গেছিলাম ঘটনাস্থলে, আমি অফিসার পরিদর্শন করলাম, লাশ পোস্টমর্টমের জন্য পাঠাইছি, আর ওনাদেরকে বলে আসছি ওনারা আসলে মামলা নিব, তদন্ত করে আসামি গ্রেফতার করবো। সোনাম সিদ্দিকী, কালবেলা।